আমরা মশার কামড়ে অধিষ্ঠ। সামান্য বৃষ্টি হলে জলবদ্ধতায় আমরা আটকে যাই। পাশাপাশি এই ময়লা আবর্জনা দিয়ে পুরান ঢাকায় আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনারা নিজেদের ক্যামেরা নিয়ে কত সাংবাদিক ভাইদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা গিয়ে দেখেন ঢাকা দক্ষিণের অবস্থাটা আজকে কীরকম। একটি বৃহৎ ডাস্টবিনে পরিণত হয়েছে। আমাদের সুয়ারেজ লাইনের ব্যবস্থা এত খারাপ যে সামান্য বৃষ্টি হলে ড্রেনেজ ব্যবস্থা উপচে পানি পড়ে, আমাদের যে মুসল্লিরা তারা নামাজে যেতে পারে না। আপনি জানেন নাগরিক সুবিধার্থে যে ওয়ার্ড কমিশনারদের আপনাদের কার্যালয়ে থাকার কথা, সেই কার্যালয়গুলো আজকে শূন্য। একজন ওয়ার্ড কাউন্সিলর থাকলে, একজন মেয়র থাকলে, জনপ্রতিনিধি থাকলে আমরা যে নাগরিক সুবিধাগুলো, আমাদের যে প্রত্যয়নপত্রগুলো, আমরা কি পাসপোর্ট করতে গেলে আজকে একটা প্রত্যয়নপত্র লাগে, আমরা স্কুলে বাচ্চাদের ভর্তি করতে গেলে আমাদের একটি প্রত্যয়নপত্র লাগে, সেই প্রত্যয়নপত্র আনতে গেলেও আমাদের 15 থেকে 20 দিনের ঝামেলা পোহাতে হয়। বিভিন্ন টেবিলে আমাদেরকে ঘুরতে হয়, নগর ভবনে গিয়ে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। আমরা চাই একজন প্রশাসকের পক্ষে কোনো দিনই এইগুলো করা সম্ভব না। আমরা চাই সরকার যে গায়ে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আপনার আদালত কর্তৃক যে রায় ঘোষণা হয়েছে গত নির্বাচনে, ইঞ্জিনিয়ার ঈশ্বরকে সারা ঢাকাবাসী আপনার নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে। আপনি নির্বাচন কমিশনার কর্তৃক একটি গেজেট পাস হয়েছে, সেই গেজেট পাসের বিপরীতে সরকার আজকে তাল বাহানা করে দীর্ঘদিন 27 তারিখ থেকে নিয়ে আজকে আরেকটি 21 তারিখ চলে আসছে, প্রায় 1 মাসের কাছাকাছি। এই 1 মাসের ভিতরে সরকারকে তার কি শুভবুদ্ধির উদয় হয়নি? তার কি এই আচরণে আমরা বিশ্বাস করতে পারি না যে তারা আজকে আমাদের পাশে নাই, তারা জনগণের পাশে নাই, জনগণ থেকে তারা সরে গেছে। একটি ফ্যাসিস্ট আচরণ আজ বিগত 17 বছর একটি ফ্যাসিস্ট সরকারের আচরণের সাথে আজকে এই সরকারের আচরণের সাথে সম্পূর্ণ মিল আছে বলে আমরা ঢাকাবাসী মনে করি। আমরা আজকে 7 দিন যাবৎ, আপনারা জানেন, নগর ভবনের গেটে আমরা ঢাকাবাসী আমাদের মৌলিক অধিকার নিয়ে, অধিকারের প্রতি দাবি জানিয়ে আমরা বসেছিলাম, কিন্তু 6 দিনের মাথায় এসেও তারা কোনো কর্ণপাত করেনি। তারা বললেন, সরকার বললেন এইটা উচ্চ আদালতের ব্যাপার, উচ্চ আদালতেই এটা একটা ডিসিশন নেবে। অথচ উচ্চ আদালতের সম্পূর্ণ রায় শেষ হওয়ার যাওয়ার পরেও একটি তালবাহানার উপরে রায় আজকে রূপান্তরিত হয়েছে। এটা একটি নাটক বলে আমরা মনে করি। এই নাটকের অবসান ঘটানোর জন্য আমরা আজকে, আপনি জানেন, হাইকোর্টের আশেপাশে হাইকোর্ট কর্তৃক মেয়র ইঞ্জিনিয়ার হোসেনকে যে রায় দিয়েছিলেন, তাকে প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন, সেই রায়ের প্রতি আমরা ঢাকাবাসী সম্মান প্রদর্শন করে আজকে হাইকোর্টের আশেপাশে আমরা দ্বারস্থ হয়েছে। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে অনুরোধ করব, আপনি অন্তত আমাদেরকে বাঁচান, আমাদের ঢাকাবাসীকে বাঁচান। আজকে এই ঢাকাবাসী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী পুরান ঢাকা। আমরা পুরান ঢাকার অধিবাসী, আমরা বাঁচলে ইনশাল্লাহ সারা বাংলাদেশকে বাঁচিয়ে তুলব, সারা বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো।